গুড ইভিনিং ফ্রেন্ডস। আমাদের গুড আজকে ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমাদের ক্লাসটা ছিল বৃহস্পতিবার। যেহেতু আমরা শুক্রবারে আমরা অফলাইন ক্লাস রথযাত্রার দিনে উদ্বোধন করব, সেই জন্য একটু আগের দিন বেশ একটু একটু হালকা কাজকর্ম ছিল। সেই কাজকর্ম করে আর আমরা ক্লাস পেরে উঠিনি। সেই জন্য সেই ক্লাসটা আজকে আমি আলোচনায় আসছি। কিন্তু আজকে আমরা কম্বাইন ক্লাস করছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসঙ্গে কম্বাইন ক্লাস। অতএব আহ, সবাইকে একটু বুঝে নিতে হবে, মিলিঝুলিভাবে ক্লাসটা তো হবে। বা আবার ফার্স্ট ইয়ারের উপরে যদি বেশি গুরুত্ব দিই সেকেন্ড ইয়ারদের ভালো লাগবে না, কেননা ওরা তো অনেকটা এগিয়ে গেছে। আবার সেকেন্ড ইয়ারের গুরুত্বটা বেশি দিলে ফার্স্ট ইয়ারের সেটা বুঝতে পারবে না। তাহলে সবাই একটু বুঝে নিতে হবে, মিলিজুলি ভাবে আমরা ক্লাসটা করব আজকে। তো আমাদের যে আলোচনা হবে, তো আমরা আলোচনার আগে একটু বলে নিই যে আমাদের অফলাইন ক্লাসটা প্রতি শনিবার এবং রবিবার রানাঘাটে হবে। জায়গাটা হচ্ছে ভাংড়াপাড়া, নেতাজি পৌরসভার নেতাজি মার্কেট, সেই মার্কেটের উল্টো দিকে। সেই হচ্ছে নাম হচ্ছে শুক্তারা আবাসন। এই শুক্তারা আবাসনে আমাদের অফলাইন ক্লাসটা হবে। শনিবারে 9টা থেকে 12টা পর্যন্ত হবে ফার্স্ট ইয়ার, এবং 1টা থেকে 4:30 পর্যন্ত হবে সেকেন্ড ইয়ার। আবার রবিবারে 9টা থেকে 12টা ফার্স্ট ইয়ার, আবার 1টা থেকে 4:30 পর্যন্ত সেকেন্ড ইয়ার ক্লাস হবে। আমরা এখানে আমরা যেমন কোনো কিছু আমরা বলতেও দেখাতেও পারি না, বোঝাতেও পারি না ভালো করে। কিন্তু অফলাইনে আমরা বোর্ডে অনেক সময় দেখানো হবে। আর আমাদের একটা মেশিন আছে, যে মেশিনে সিনেমার পর্দায় যেরকম দেখানো হয় ওরকম পর্দায় দেখানো হবে। পর্দায় উপরে ছবি হবে, সেই ছবি থেকে দেখানো হবে। যেমন অ্যানাটমি পর্দায় দেখানো হবে, ফিজিওলজি, ফার্মাসির কিছু দেখানো যাবে, সার্জারির কিছু দেখানো যাবে। এইসব হচ্ছে আমরা ওই পর্দার দেখানো দেখানো যাবে। এগুলি তো আর অফলাইন অনলাইনে করা সম্ভব নয়, সেজন্য এটা অফলাইনে এটা আমরা দেখাবো। সেটা যারা ক্লাস করতে পারবে তাদের কিন্তু ওটা একদম চোখের সামনে দেখতে পাবে এবং ভালো বুঝতেও পারবে। সে অনেকে হয়তো অনেকের সম্ভব হবে না, তার জন্য দুঃখিত। কারণ আমরাও তাদেরকে পৌঁছে দিতে পারবো না, আর তারাও এসে ক্লাসটা করতে পারবে না। কিন্তু আমরা যতটা পারবো চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তো আজকে আমরা যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে আমরা ক্লাসটা করব, তা ক্লাসটা আমরা একটা ভালো মেডিসিন নিয়ে আলোচনা করব। যে মেডিসিনটা পলিক্রিস্ট মেডিসিন, তার মানে সব মানে প্রায় ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, ভেবে বুঝে প্রায় ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই মেডিসিনটা আমরা আলোচনা করব আজকে। মেডিসিনটার নাম হচ্ছে ফসফরাস। মেডিসিনটার নাম ফসফরাস, PHOS ফসফরাস। এই ফসফরাস একটা খনিজ পদার্থ, খনিজ পদার্থ এটা, উপাদান হচ্ছে খনিজ পদার্থ। তা ফসফরাসের একটা ভালো সিমটম হচ্ছে এর হচ্ছে ফিজিক্যাল মেকআপ। ফিজিক্যাল মেকআপটা এত সুন্দর যে যদি কেউ একটু ভালোভাবে তীক্ষ্ণ নজরে দেখতে পায়, তাহলে কিন্তু পেশেন্টকে
দেখেই কিন্তু আইডিয়া করতে পারবে এটা ফসফরাসের পেশেন্ট। কীরকম ফিজিক্যাল মেকআপটা? টল সিলিন্ডার বডি, তার মানে একটু রোগা আর একটু লম্বা, রোগা এবং লম্বা দেখতে হবে ফসফরাস। আর হবে কি, আর সামনের দিকে একটু ঝুঁকে চলবে। আর চোখটা কেমন থাকবে? একটু টানা, চোখের ভুরুটা এমন টানা টানা ভাব থাকবে, মনে হবে যেন তুলি দিয়ে আঁকা আছে, এরকম মনে হবে। আর চুলের রংটা হবে একটু রেশমি কালারের। আর জিভের মাঝখানটা একটু কালো কালো ভাব থাকবে, আর পাশেও কালো ভাব থাকতে পারে। এটা হচ্ছে ফসফরাসের ফিজিক্যাল মেকআপ। তেমন টল সিলিন্ডার বডি মানে রোগা লম্বা, আর মুখ, চোখটা হবে টানা টানা, চোখের ভুরুটা টানা থাকবে, মনে হয় যেন তুলি দিয়ে আঁকা আছে। আর হচ্ছে একটু সামনে ঝুঁকে থাকবে, জিভটা একটু কালো, মাঝখানটা একটু কালো থাকতে পারে। এটা হচ্ছে ফিজিক্যাল মেকআপ। আর খুব সুন্দর দেখতে হবে, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল দেখতে। সেই ভেরি বিউটিফুল দেখতে হওয়ার কারণেই অনেকে অনেকে ওই ফসফরাসের পেশেন্টের প্রেমে পড়ে যায়, এমন সুন্দর দেখতে। আর এরা মানে বয়স অনুযায়ী একটু লম্বা হয় তাড়াতাড়ি, বয়স অনুযায়ী খুব তাড়াতাড়ি লম্বা হয়। আর এত সুন্দর দেখতে এরা যেমন প্রেমে পড়ে যায়, আবার একাধিক প্রেমেও পড়ে এরা, কারণ এদের কথা এত সুন্দর কথা বলতে পারে, আর লোকের সঙ্গে এত ভালো মিশতে পারে, এবং অচেনা লোকরে খুব তাড়াতাড়ি তার কাছের লোক করে ফেলতে পারে, যে এই জন্য এরা তারা খুব ভীষণ একাধিক প্রেমেও পড়ে যায়। আর দেখা যাবে এরা ভালো কথা বলতে পারে, আর যেমন কথা বলতে পারে, আর তেমন এরা ইন্টেলিজেন্ট, ভীষণ নলেজ, ভীষণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি এদের, ইন্টেলিজেন্ট খুব। তাই জন্য দেখা যায় যে এরা এত ইন্টেলিজেন্ট হওয়ার কারণে এরা বিভিন্ন যেমন ভালো গায়ক দেখবেন বেশিরভাগই ফসফরাস হয়, ভালো শিল্পী দেখবেন বেশিরভাগ ফসফরাস হয়, ভালো পদাধিকার লোক বেশিরভাগ ফসফরাস হয়, এবং ভালো পোস্টে যারা আছে বেশিরভাগই ফসফরাস হয়, কারণ এরা ভীষণ ইন্টেলিজেন্ট। আর একটা কি হচ্ছে, এদের একটা বদ অভ্যাস আছে, এরা খুব মানে রেস্টলেসনেস, মানে ভীষণ চঞ্চল, এরা ভীষণ রেস্টলেসনেস আর ভীষণ চঞ্চল। কেমন চঞ্চল? যদি বাচ্চা হয়, দেখা যাবে বাচ্চাটা একবার উঠলো, একবার বসলো, একবার খাটে উঠলো, একবার খাট থেকে নামলো, একবার গাছে উঠলো, গাছ থেকে নামলো, এরকম খালি একবার উঠবে একবার বসবে, আবার এ কথা বলবে ও কথা বলবে, আর এটা জিজ্ঞাসা করবে ওটা জিজ্ঞাসা করবে, একের পর এক প্রশ্ন করবে, এরকম সবসময় ও যেন কিছু না কিছু ওর চলতেই থাকবে, মানে একদম ভীষণ চঞ্চল, মানে ভীষণ চঞ্চল। বড়রা এরকম ভীষণ কথা বলবে, ভীষণ ছটপট করবে, এখানে ওখানে যাবে ওখানে যাবে, এ কথা সে বলবে ও কথা বলবে, আর প্রশ্ন করবে, এ কথা ও কথা সে কথা প্রশ্ন করবে, এরকম হচ্ছে বিরাট রেস্টলেসনেস এবং চঞ্চল হচ্ছে ফসফরাস। আর কি হয়, আর হচ্ছে রক্তস্রাবের একটা প্রবণতা থাকে। রক্তস্রাবের প্রবণতা কীরকম? এর সব দ্বার থেকে অকারণে রক্ত ঝরতে থাকে, যেমন নাক দিয়ে, মুখ দিয়ে, প্রস্রাবদ্বার দিয়ে, মলদ্বার দিয়ে, এরকম ঋতুস্রাব হলে ঋতুস্রাব, প্রচুর পরিমাণে ঋতুস্রাব হবে, এরকম অকারণে তার কি হয়, রক্তস্রাব হয় অকারণে। সে কি করে তার, এবং অনিয়মিত ঋতু হয়, এবং ঋতু যে ঠিকমতো হয় তা না, অনিয়মিত হয়। আর কি হয়, বাঁ পাশে চেপে শুতে পারে না,
ফসফরাসের পেশেন্ট বাঁ পাশে চেপে শুতে পারবে না। আবার আবার মুশকিল হয় আরেকটা কি, সে আক্রান্ত পাশও চেপে শুতে পারে না। যেমন বাঁ পাশে চেপে শুলে তার সমস্ত রোগ যন্ত্রণা বেড়ে যায়, আবার আক্রান্ত পাশ চেপে শুলে তার কষ্ট বেড়ে যায়। এইবার মজার ব্যাপার, যদি বাঁ পাশে, যদি তার আক্রান্ত স্থানটাতে ডান পাশে হয়, তার ডান পাশে কোনো কিছু সমস্যা হয়েছে, তাহলে কিন্তু বাঁ পাশেও শুতে পারবে না, ডান পাশেও শুতে পারবে না, তাকে চিত হয়ে শুয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা ব্যাপার হচ্ছে ওই ফসফরাসের পেশেন্টের, তাহলে তাকে চিত হয়ে শুয়ে থাকতে হবে। আর ভীষণ সিম্প্যাথি, দয়া মায়া, ফসফরাসের পেশেন্টে ভীষণ দয়া মায়া। কেমন দয়া মায়া, সে তার জানাশোনা লোকরে সবসময় জিজ্ঞাসা কেমন আছেন, ভালো আছেন, বাড়ির লোক কেমন আছে, এবং যদি বলে, যদি শোনে যে একটু অসুবিধে আছে, সঙ্গে সঙ্গে যাবে, গিয়ে তার ভালো মন্দ শুনবে এবং পারলে একটু সহযোগিতা করবে, এবং পাশের বাড়ির কোনো লোক কোনো বিপদে পড়লে তার পাশে থাকবে এবং তাকে সহযোগিতা করবে। এরকম হচ্ছে ফসফরাসের পেশেন্ট, মানে লোকের প্রতি তার দয়া মায়া বেশি। যেমন কস্টিকাম, কস্টিকামেও কিন্তু লোকের প্রতি ভীষণ দয়া মায়া। সব থেকে বেশি হচ্ছে কস্টিকামের লোকের প্রতি দয়া মায়া, তারপরে হচ্ছে ফসফরাস। কস্টিকামের কিন্তু লোকের প্রতি ভীষণ দয়া মায়া। আর হচ্ছে খিদে, ভীষণ খিদে, রাক্ষসে খিদে। কস্টিকামের খিদেটা খুব ভীষণ, যেমন প্রচুর জল পিপাসা, মানে প্রচুর জল খাবে। আবার খিদেটাও তেমন, যদি তার খিদে পায়, তখন যদি খেতে না পায়, তাহলে তার কি হয়, তার ভীষণ দুর্বলতা শুরু হয়, অন্যান্য উপসর্গ দেখা দেয়, আর মাথা যন্ত্রণা শুরু হয়। ও স্যার, এটা কি কস্টিকামে? না, এটা হচ্ছে ফসফরাস। আচ্ছা। কস্টিকামের হচ্ছে সিম্প্যাথিটা বলেছি, আর কিছু বলিনি। কস্টিকামের প্রচুর সিম্প্যাথি, মানে দয়া মায়া প্রচুর কস্টিকামের, সেটাই বললাম আর কি। ফসফরাসের মানে খিদে পেলে সে সহ্য করতে পারে না, তার মাথা যন্ত্রণা আবারও শুরু হয়। মনে করিয়ে দিই, আমি আবারও মনে করিয়ে দিই যে ক্লাস চলাকালীন কেউ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে যিনি পড়ান টিচারের কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, সুতরাং এটা ডিস্টার্ব হয়। আপনারা জানেন যে আমাদের ক্লাসের 3টে পর্ব থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় পর্বে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে, সেখানে আপনার যাবতীয় প্রশ্নগুলো বলেছি, আগেই বলেছি, আপনারা যেগুলো মনে প্রশ্ন জাগবে নোট করে রাখুন, খাতায়, ডায়েরিতে বা যে কোনো জায়গায় নোট করে রাখুন। আমাদের যখন তৃতীয় পর্ব শুরু হবে, তৃতীয় পর্বে গিয়ে আপনারা প্রশ্ন করবেন, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, কোনো প্রশ্ন বাদ থাকবে না। তাতে রাত 12টাও যদি বাজে, আমরা অপেক্ষা করব 12টার মধ্যে, 12টা হোক, 1টা হোক, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। যদি প্রশ্নের উত্তর আমাদের জানা না থাকে, তাহলে বলবো জেনে আপনাদের পরের দিন জানাবো। কিন্তু ক্লাস চলাকালীন আপনারা কোনো প্রশ্ন করবেন না, তাতে টিচারের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। আপনি নোট করে রাখবেন, নোট করে প্রশ্নোত্তর পর্ব যখন আসবে, সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। আমি শুনতে পাইনি স্যার, প্রশ্ন করিনি, শুনতে পাইনি বলে জিজ্ঞেস করলাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, অসুবিধা হবে না, প্রশ্ন আপনাদের যদি খুব জরুরি থাকে করবেন, আর বেশি একটা অসুবিধা হবে না, কারণ আর কিছু জরুরি প্রশ্ন থাকতেই পারে। যাই হোক, নোট করে রাখলে ভালো হবে, শেষের দিকে বা শেষের দিকে আলোচনা করা যাবে। যাই হোক, যদি খুব জরুরি থাকে করবেন, অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে কি হলো, আমরা কোথায় শেষ করলাম, যে খিদে, কেমন খিদে, রাক্ষসে খিদে, প্রচুর খিদে, মানে এত খিদে পাবে যে খাওয়া সহ্য করতে পারে না, সেই জন্য তার মাথায় যন্ত্রণা হয়। এই মাথায় যন্ত্রণা, খিদে পেলে মাথা যন্ত্রণা লাইকোপোডিয়াম আছে, সালফারেও আছে। তাহলে খিদে পেলে তার মাথা যন্ত্রণা হবে, দুর্বলতা মনে হবে, আর মনে অন্যান্য উপসর্গ দেখা দেবে, আর মাথায় যন্ত্রণা শুরু হবে। এটা হচ্ছে ফসফরাস। ফসফরাস খিদে সহ্য করতে পারে না, কিন্তু সে গরম খাবার পছন্দ করে না।
এটা মাথায় রাখতে হবে যে ফসফরাস গরম খাবার পছন্দ করে না, সে ঠান্ডা খাবার পছন্দ করে। আবার এখানে একটা বিরাট মুশকিল, ঠান্ডা খাবার সে ভীষণ পছন্দ করে, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তারপরে বরফ, এসব খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আবার একটা মজার ব্যাপার হলো, যদি তার ইসে হয়, মানে উদরময় হয় বা বমির টেন্ডেন্সি থাকে, তাহলে যখনই সে ওই ঠান্ডা জলটা খাবে, খাওয়ার পরে যখন ওই ঠান্ডা জলটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে যখন একটু গরম হবে, তখনই কিন্তু আবার তার বমি হয়ে যাবে। এটা একটা বিরাট মজার ব্যাপার। ঠান্ডা জল খাচ্ছে, সে ভীষণ ঠান্ডা জল পছন্দ করে, আবার ঠান্ডা জল খাওয়ার পরে যখন পেটে যাবে, পেটে যখন জলটা গরম হবে, তখন কিন্তু তার আবার সে বমি হয়ে যাবে। এরকম একটা ফসফরাসের পেশেন্টের এরকম একটা ব্যাপার রয়ে গেছে। তার ঠান্ডা গরম খাবার সেরকম সহ্য করতে পারে না, আবার ঠান্ডা জল তার ভীষণ প্রিয়, এবং ঠান্ডা জল পেটে গিয়ে গরম হলে বমি 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 ভাব হয়। আবার যেমন গরম খাবার সে পছন্দ করে না, কিন্তু ঠান্ডা দুধ পছন্দ করে, এটা ফসফরাসেরও আছে, এই লক্ষণটা ফসফরাসে আছে। আর কি হয়, যদি গর্ভ অবস্থা থাকে মহিলারা, তাহলে সেই সময় তার জলে হাত দিতে পারে না, তারপরে স্নান করতে পারে না, আর জল দেখলে অনেক সময় বমি বমি ভাব হয়, এটা ফসফরাসের একটা লক্ষণ। গর্ভ অবস্থায় মহিলাদের কি হয়, জলে হাত দিতে পারে না, স্নান করতে পারে না, আর কি হয়, তার জলের দিকে তাকালে অনেক সময় বমি বমি ভাব দেখা দেয়, এটা হচ্ছে ফসফরাসের আর একটা লক্ষণ। কিন্তু তার আবার শীতকাতর, আবার ঠান্ডা সে সহ্য করতে পারে না, আবার শীতকাতর। ঠান্ডা জল ভীষণ পছন্দ করে, বরফ পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে, অথচ সে ঠান্ডা সহ্য করতে পারে না, ভীষণ শীতকাতর। তাহলে কি হলো, সেই শীতকাতরের জন্য সে কি করে, মাথায় ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে না, মাথা অনেক সময় ঢেকে রাখতে হয়, মুখেও তার ঠান্ডা সহ্য হয় না, আর পেটে তো সহ্যই হয় না ঠান্ডা। পেটে যদি যায় গরম হলে তার বমি বমি ভাব এসে যায়। তাহলে এবার দেখুন, এই জায়গাটা একটা মারাত্মক ব্যাপার। সে গরম খাবার সে পছন্দ করে না, গরম খাবার তার ভালো লাগে না, গরম চা, গরম খাবার, গরম সে ভালো লাগে না, খেতে পারে না। আবার ঠান্ডা ভীষণ পছন্দ করে, ঠান্ডা জল, ঠান্ডা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ভীষণ পছন্দ করে। আবার সেই খাবারটা যখন পেটে যায়, পেটে গিয়ে যখন গরম হয়, তার আবার বমি হয়ে যায়। আবার কি হয়, শীতকাতর, ঠান্ডা সহ্য হয় না, সেই জন্য মুখে, মাথায়, পেটে তার ঠান্ডা সহ্য হয় না, মাথায় আবার ঢাকা রাখতে হয়। আবার খাবার সে গরম খাবার সহ্য করতে পারে না। কত রকম সমস্যা, এগুলি সব মাথায় রাখতে হবে। এগুলি মাথায় না রাখতে পারলে আপনার ফসফরাস পেশেন্টকে চিকিৎসা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর মহিলাদের গর্ভ অবস্থায় কি হবে, ঠান্ডা জলে হাত দিতে পারবে না, ঠান্ডা জলে স্নান করতে পারবে না, জলের দিকে তাকালেও তার বমি বমি ভাব হবে। তো আর এবার আরেকটা হচ্ছে ফসফরাসের জ্বালা। ফসফরাসের একটা ভীষণ জ্বালা ভাব আছে। এই জ্বালা ভাব কিন্তু আমরা বেশিরভাগ যা পাই সেটা হচ্ছে সালফারে, মেডোরিনামে, সিকেলে করে আমরা বেশি জ্বালা পাই। কিন্তু সব জ্বালাই কিন্তু আলাদা, তার সিমটম কিছু আলাদা আছে। কিন্তু ফসফরাসের জ্বালা এমন যে তার হাতে জ্বালা, পায়ে জ্বালা, পেটে জ্বালা, মাথায় জ্বালা, তার ভিতরে জ্বালা, বাইরে জ্বালা, তার সব জায়গায় জ্বালা। ফসফরাসের জ্বালাটা সব জায়গায় জ্বালা। সেই জ্বালা উপশম হয়, হাতে পায়ে যদি জ্বালা হয়, সেই জ্বালা উপশম হয় ঠান্ডা জলে। এই জন্য ফসফরাসের পেশেন্টের যদি হাতে পায়ে জ্বালা হয়, দেখবেন ঘন ঘন সে ঠান্ডা জল দিচ্ছে, ঘন ঘন সে হাতে পায়ে ঠান্ডা জল দিচ্ছে, সে হাওয়ার ভালো পায়ে হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে ফসফরাসের জ্বালা। আর
সালফার আর মেডোনিয়ামের জ্বালাটা কিরকম? ওদের জ্বালা আছে, হাতে পায়ে জ্বালা, মাথার তালুতে জ্বালা আছে, কিন্তু ফসফরাসে এই সালফারেও পায়ের তলায় জ্বালা আছে, হাতের তালুতে জ্বালা আছে, মেডোনিয়াম হাতের তালুতে পায়ের তলায় জ্বালা আছে। কিন্তু ওদের জ্বালাটা আবার যদি শীতকাল হয়, তাহলে শীতকালে আমরা কি করি? আমরা তখন লেপের নিচে সবাই হাত পা বডি সব ঢুকিয়ে আরামসে আমরা ঘুমাই। কিন্তু কি হয়, ওখানে কি হয়, লেপের নিচেতে সে পা রাখতে পারে না। শীতকালে শীত শীত অবস্থায় সে লেপের বাইরে তাকে পা রাখতে হয়। এটা হচ্ছে এই সালফার এবং মেডোনিয়াম, এই দুটো মেডিসিনের হাতে পায়ে জ্বালায় এই সিমটমটা আছে। শীতকালে সে কিছুতেই সে লেপের মধ্যে পা রাখতে পারবে না, সে পা বাইরে রাখতে হয়। আর ফসফরাসে কিন্তু ওই সিমটমটা নেই, কিন্তু তার হাতে পায়ে ভীষণ জ্বালা আসে, সে জ্বালা ঠান্ডা জলে উপশম। ঘন ঘন সে ঠান্ডা জল দেবে, ঠান্ডা জল দিয়ে দিয়ে তার হাতে পায়ে জ্বালাটাকে উপশম বোধ করবে। এটা হচ্ছে ফসফরাসের জ্বালা আর আদার্স জ্বালা। ফসফরাসের উদরাময় আছে, মানে পাতলা পায়খানা আছে, সেটা কি হয়, মল মল তার আবার মল ত্যাগ করার সময় মলদ্বার অনেক সময় ফাঁকা থাকে। উদরাময় হলে মলদ্বার তার ফাঁকা থাকে। আর কি হয়, আর হচ্ছে মলটা একদম সাবুদানার মতো মল হয় এবং সবুজ 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 মল হয়, আর মলটা একটু রক্ত মিশ্রিত মল থাকে। কাশিটা কিরকম হয়? কাশিটা বেশিরভাগ কাশি হচ্ছে সন্ধেবেলা। ফসফরাসের কাশিটা সন্ধেবেলা দেখা যায় বেশি, এবং সন্ধেবেলা তার কাশিটা হবে, গলা খুসখুস করবে আর শুষ্ক কাশি হবে, এবং আবার ঘর ঘর শব্দ তার দেখা যায়। ফসফরাসের ঘুম কম হয়, ঘুমটা বেশি হয় না, ঘুমটা কম হয়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখে? আগুনের স্বপ্ন দেখে, রক্তস্রাব ও কামের স্বপ্ন দেখে। এই কাম ভাবের কথাটা বলা যখন এলো, তখন আরেকটু বলি। ফসফরাস একটু উত্তেজিত ভাব, ও একটু উত্তেজক ভাব থাকে। আর অনেক সময় ফসফরাস একটু ওদের মেন্টালিটি তো পাগলের মতো মেন্টালিটি হয়ে যায়। কীরকম? তার মেন্টালিটিতে সে একটু মানে অশ্লীল কথাবার্তা বলবে, অশ্লীলভাবে একটু থাকবে, কাম ভাব থাকবে বেশি। এটা কিন্তু ফসফরাসের একটা সিমটম আছে। আর বারে হচ্ছে অন্ধকারে এবং ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ। অন্ধকারেও একা চলতেই পারবে না, অন্ধকারে চলতে পারবে না, ভীষণ ভয় অন্ধকারে, একটু ভীরু টাইপের। ফসফরাস একটু ভীরু টাইপের, সেজন্য অন্ধকারে চলতে পারবে না। আর ভয়টা হচ্ছে বজ্রবিদ্যুতের। বজ্রবিদ্যুৎ যদি হয়, তাহলে সে কী করবে, পাশে যদি কেউ বসে থাকে তাকে, বা পাশে কেউ কাছে থাকে তাকে জড়িয়ে ধরবে। বজ্রবিদ্যুতের আওয়াজ পেলেই তাকে জড়িয়ে ধরবে। আর কি করবে, আর অনেক সময় দেখা গেল ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। এরকম বজ্রবিদ্যুতের এত ভয় হচ্ছে ফসফরাসের। ফসফরাসের অন্ধকারে ভীষণ ভয়। আর হচ্ছে কিসে ভয় বাড়ে? পরিশ্রম করলে বাড়ে, আর সন্ধেবেলা বাড়ে, আর হচ্ছে গরম জলে বাড়ে, আর বাঁদিকে শুলে বাড়ে, বাঁদিকে শুলে বাড়ে, আর হচ্ছে আক্রান্ত স্থান চেপে শুলে বাড়ে, আর হচ্ছে বজ্রবিদ্যুৎ বা ঝড় বৃষ্টিতে তার বাড়ে। উপশম হবে ডান দিকে, চেপে শুলে তার ভালো উপশম হয়, আর ঠান্ডা খাদ্যে আর হচ্ছে খোলা বাতাসে তার উপশম। এ হলো ফসফরাসের সিমটম। কিন্তু ফসফরাস হচ্ছে অ্যান্টিডোট। অ্যান্টিডোট কি কি আছে? অ্যান্টিডোট হচ্ছে নাক্স। বারাকটা একটু বলুন। হ্যাঁ, বারের কিসে কিসে সেটা একটু আরেকবার বলুন। আচ্ছা, বাড়ে হচ্ছে তার ঝড় বৃষ্টিতে বাড়ে, মানে বজ্রবিদ্যুতে বাড়ে, গরমে বাড়ে, পরিশ্রমে বাড়ে, সন্ধেবেলা বাড়ে,
আর হচ্ছে বাঁদিকে চেপে শুলে বাড়ে, আক্রান্ত পাশ চেপে শুলে বাড়ে। আবার বলছি, পরিশ্রমে বাড়ে, সন্ধেবেলা বাড়ে, গরম খাবারে বাড়ে, বাঁদিকে চেপে শুলে বাড়ে, আর বজ্রবিদ্যুতে বাড়ে। আক্রান্ত পাশ চেপে শুলে বাড়ে। উপশম হচ্ছে ডান দিকে চেপে শুলে উপশম, ঠান্ডা খাদ্যে উপশম, খোলা বাতাসে উপশম। অ্যান্টিডোট হচ্ছে নাক্স। অ্যান্টিডোট হচ্ছে নাক্স। অনুপূরক হচ্ছে আর্সেনিক অ্যালবাম, এলিয়াম সিপা, লাইকো স্ট্রিক্টা। আর্সেনিক, এলিয়াম সিপা, লাইকো স্ট্রিক্টা। লাইকো কি বলেন? আচ্ছা, তাহলে আমরা ফসফরাস একবার বললাম, আবার রেডলাইন সিমটমগুলি আবার রিপিট করছি, তারপরে আমরা আলোচনায় আসব। তাহলে ফসফরাস হচ্ছে মূল সিমটমগুলি আমরা জানবো। যে আমরা একটা পেশেন্ট আমাদের সামনে এসে বসলো, বসার সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টের ফিজিক্যাল মেকআপ দেখে ওই পেশেন্টটাকে আমরা আইডিয়া করে নেব এই পেশেন্টটা হয়তো ফসফরাস হতে পারে। কি দেখবো আমরা, কি দেখে আইডিয়া করব? পেশেন্টটা বসে আছে, কি দেখে আইডিয়া করব? প্রথমেই দেখব পেশেন্টটার মুখটা একটু মানে হাসি খুশি ভাব, ও গোমরামুখী থাকবে না, হাসি খুশি ভাব থাকবে। কারণ এরা হচ্ছে লোকের সঙ্গে মিশতে ভালোবাসে, অতএব গোমরামুখী থাকবে না, একটু হাসি খুশি ভাব থাকবে। যে বসলো, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম টল সিলিন্ডার ফিগার বডি, তার মানে ফিজিক্যাল মেকআপটা হবে লম্বা এবং সরু, লম্বা মানে স্লিম ফিগার, লম্বা। এবং চোখ মুখের দিকে যখনই তাকাবো দেখতে পাবো তার চোখগুলি কি সুন্দর টানা টানা এবং ভুরুগুলি টানা টানা, মনে হয় যেন তুলি দিয়ে চোখটাকে পুতুলের গায়ে যেরকম আঁকে সেরকম তুলি দিয়ে আঁকা আছে। এত সুন্দর দেখতে, ভেরি বিউটিফুল দেখতে হবে। আর এই ফিজিক্যাল মেকআপটা আমরা দেখে নিলাম। তারপরে আমরা দেখব ওই পেশেন্ট কথাবার্তায় আমরা অনেক সময় পেয়ে যাব, সেটা পরের দিকে মেন্টাল সিমটমে যাব যখন, তখন দেখব। তবুও একটু বলে নিই, তার এত সুন্দর দেখতে সহজেই প্রেমে পড়ে যায়। এবং ফসফরাসের পেশেন্ট একটা প্রেম নয়, একাধিক প্রেম করে। এটা ফসফরাসের কারণ, এরা কথা বলতে ভালোবাসে এবং অপরকে সঙ্গে মিশতে ভালোবাসে এবং সুন্দর মিষ্টি কথা বলতে ভালো পারে, যার ফলে সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে এবং প্রেমে পড়ে বসে। তো ফসফরাস আর ভীষণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ভীষণ ইন্টেলিজেন্ট হওয়ার কারণে ফসফরাস দেখবেন ভালো গায়ক হয় ফসফরাস, ভালো শিল্পী হয় ফসফরাস, ভালো প্রতিষ্ঠানের ভালো পদগুলি ফসফরাস পায়, এরকম ভালো জায়গাগুলি, ভালো পোস্টগুলি ফসফরাস পায়। কারণ ভীষণ ইন্টেলিজেন্ট, মানে মনে রাখার ক্ষমতা যেমন, তেমন বুদ্ধিমানও তেমন, আর পড়াশোনায়ও ভালো হচ্ছে ফসফরাস। ফসফরাস আর একটা হচ্ছে চঞ্চল, ভীষণ চঞ্চল। বাচ্চা হলে কি হবে, একবার উঠবে, একবার বসবে, একবার দাঁড়াবে, একবার খাটে উঠবে, একবার খাট থেকে নামবে, একবার গাছে উঠবে, গাছ থেকে নামবে, আবার এ কথা বলবে, ও কথা বলবে, এটা এই প্রশ্ন করবে, ও প্রশ্ন করবে, মানে একের পর এক করতেই থাকবে ফসফরাসের পেশেন্ট। বড়রা কি করবে, এ কথা বলবে, সে কথা বলবে, ওকে আপন করার চেষ্টা করবে, ওকে ভালো ভালো কথা বলবে, এরকম মিষ্টি মিষ্টি কথা বলবে, আর এক প্রশ্ন করলে একের পর এক প্রশ্ন করে যাবে। এটা হচ্ছে ফসফরাসের আর একটা লক্ষণ। হচ্ছে ফসফরাস হচ্ছে কি ইন্টেলিজেন্ট, আর একটা কি বললাম, চঞ্চল বা রেস্টলেসনেস, ভীষণ রেস্টলেসনেস বা ভীষণ চঞ্চল আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে রক্তস্রাব বা অকারণে রক্তস্রাব হবে ফসফরাসে, সে নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, মলদ্বার দিয়ে হোক, প্রস্রাবদ্বার দিয়ে হোক, ঋতুস্রাবে হোক, অকারণ হবে।
আবার অনেকের পলিপাস হয় নাকের মধ্যে, পলিপাস থেকে অকারণে রক্তস্রাব হতে থাকবে। এটা হচ্ছে ফসফরাসের আর একটা সিমটম। ফসফরাস বাঁ দিকে চেপে শুতে পারে না, কারণ বাঁ দিকে চেপে শুলেই তার সমস্ত রোগ, তার দেখা উপসর্গগুলি দেখা দেয়। এই জন্য সে কোনো অবস্থাতেই বাঁ দিকে চেপে শুতে পারে না। শোয় কোন পাশে? ডান দিকে। ডান দিকে শুতে ভালোবাসে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার, সে আবার আক্রান্ত স্থান, মানে যে যে পাশে আক্রান্ত হয়েছে সেই পাশে চেপে শুতে পারে না। এইবার যদি হয় যে তার আক্রান্ত পাশটা ডান দিক, তাহলে কি করবে? সে ডান দিকে চেপে শুতে পারবে না, যেহেতু আক্রান্ত স্থান ব্যথা করবে, কষ্ট হবে। আবার বাঁ দিকে চেপে শুলে তার সমস্ত উপসর্গ দেখা দেবে। তাহলে সেই পেশেন্ট কি করবে? চিত হয়ে শুয়ে থাকবে, কারণ সে ডান দিকেও শুতে পারবে না, বাঁ দিকেও শুতে পারবে না। এটা হচ্ছে ফসফরাসের আর একটা লক্ষণ। ফসফরাসের আর একটা কি আছে? সিম্প্যাথি, দয়ামায়া। সিম্প্যাথি, দয়ামায়া মানে সে তার পরিচিত লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞাসা করবে কেমন আছেন, ভালো আছেন, বাড়ির লোক কেমন আছে, ভালো আছে। যদি বলে না ভালো নাই, কি হয়েছে, তাহলে তার একটু সহযোগিতা করা, তারপরে হেল্প করা, তাকে সুবুদ্ধি দেওয়া, এইসব সে করবে। কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে, তার সহযোগিতা করবে। এটা হচ্ছে ফসফরাস। তবে ফসফরাসের যে সিম্প্যাথি বা দয়ামায়া, এর থেকেও বেশি দয়ামায়া হচ্ছে কস্টিকামে। ফসফরাসের থেকে দয়ামায়া বেশি হচ্ছে কস্টিকাম। তাহলে কস্টিকাম হচ্ছে, যেমন ফসফরাস লেফট সাইডে অসুবিধা, আর কস্টিকামে কিন্তু ডান পাশে অসুবিধা। এগুলি মাথায় রাখতে হবে। কস্টিকাম হচ্ছে ডান পাশে, সব সমস্যাগুলি ডান পাশে হয়। আচ্ছা, তাহলে কি হলো? আমরা দেখলাম দয়ামায়া। এবার হচ্ছে ভয়। কিসের ভয়? অন্ধকারে ভয় আর বজ্রবিদ্যুতের ভয়। অন্ধকারে একা চলতে পারবে না, অন্ধকারে তার লোকজন লাগবে, নাহলে অন্ধকারে সে থাকতেই পারে না, অন্ধকারে ভীষণ ভয়। আর বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাবে, তখন সে যদি কাছে কেউ থাকে তাকে জড়িয়ে ধরবে, এবং এত ভয় সে ঘরেও অনেক সময় ঘরে লুকিয়ে পড়তে পারে। এরকম হচ্ছে বজ্রবিদ্যুতের ভয়। আর কি আছে? আর হচ্ছে খিদে, রাক্ষসে খিদে, ভীষণ খিদে, ভীষণ খিদে পায়। খাওয়ার খিদে পেলে যদি খেতে না পায়, তার সমস্ত উপসর্গ দেখা দেবে এবং ভীষণ দুর্বল হয়ে পড়বে, আর মাথায় যন্ত্রণা শুরু হবে। এই খিদে পেলে মাথায় যন্ত্রণা শুরু হয়, লাইকোপোডিয়াম, সালফার, এই দুটো মেডিসিনেও আছে। তাই খিদে পেলে তার খেতে না পারলে দুর্বল হবে, মাথায় যন্ত্রণা হবে, আর হচ্ছে উপসর্গগুলি দেখা দেবে। ভীষণ জল পিপাসা, প্রচুর জল পিপাসা আছে, এবং ঠান্ডা জলের পিপাসা। খেতে ভালোবাসে হচ্ছে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলি ভীষণ খেতে ভালোবাসে। কিন্তু এই খাবার যদি একটু উদরময় বা অন্য একটা উপসর্গ থাকে, তাহলে কিন্তু এই ঠান্ডা জল যখন খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে যখন পেটে যাবে, পেটে যাওয়ার পরে যখন তার জলটা একটু গরম হবে, তখনই তার বমি হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। ঠান্ডা জলে যেমন প্রিয় খাবার, এবং পেটে গেলে সে তার বমি হয়ে যাবে, কিন্তু সে তার কোনো গরম খাবার সে খেতে পারে না, গরম খাবার সে পছন্দ করে না। সে শীত কাতর ভীষণ, ঠান্ডা সে সহ্য করতে পারে না। শীতে তার মুখে, মাথায়, পেটে তার ঠান্ডা তার সহ্য হয় না। আবার গরম খাবার সে সহ্য করতে পারে না, কিন্তু ঠান্ডা দুধ সে খেতে পারে। এটা অ্যাসিড ফসেও আছে। তাহলে গেল এটা। এবার হচ্ছে মহিলাদের গর্ভ অবস্থায় কি করে? গর্ভ অবস্থায় সে ঠান্ডা জলে হাত দিতে পারে না, স্নান করতে পারে না, আর জলের দিকে তাকালে অনেক সময় বমি বমি ভাব হয়। এটা হচ্ছে গেল জ্বালা। এইবার হচ্ছে ফসফরাসের আরেকটা সিমটম হচ্ছে জ্বালা। জ্বালা কোথায়? তার হাতে জ্বালা, পায়ে জ্বালা, পেটে জ্বালা, মাথায় জ্বালা, তার সমস্ত জায়গায় জ্বালা, তার দেহে জ্বালা, তার ঘরের ভিতরে জ্বালা, তার বাইরে জ্বালা, সমস্ত জায়গায় তার একটা জ্বালা ভাব থাকে। কিন্তু তার হাতে জ্বালা, পায়ে জ্বালা এমন জ্বালা হয়
যে জ্বালা উপশম করার জন্য সে ঘন ঘন ঠান্ডা জল দেয় উপশমের জন্য। এই হাতে পায়ে জ্বালা আছে, সালফারে আছে আর মেডোনিয়াম আছে। এদের আবার জ্বালাটা বেশিরভাগ দেখা যায় যে বিছানার মধ্যে সে পা ঢুকিয়ে রাখলেই তার জ্বালাটা ভীষণ বেড়ে যায়। সেই কারণে সে জ্বালার জন্য শীতকালেও দেখা যায় তার পা হাত পা বাইরে রেখেছে জ্বালার উপশম পাওয়ার জন্য। তাহলে আমরা কি পেলাম? হাতে জ্বালা, পায়ে জ্বালা, সালফারে আছে, মেডোনিয়াম আছে, ফসফরে আছে। ফসফরাসের উপশম কিসে হয়? ফসফরাসে উপশম হচ্ছে ঠান্ডা জল দিলে, ঘন ঘন ঠান্ডা জল দিলে তার এই জ্বালার উপশম হয়। এরপরে আমরা আসবো উদরাময় কেমন হয়। উদরাময় মলটা হচ্ছে সাবুদানার মতো। উদরাময় মলটা সাবুদানার মতো হবে, সবুজ হবে এবং রক্ত মিশ্রিত হবে উদরাময়। আর হচ্ছে তার বাড়ে, কখন বাড়ে? তার বাড়ে হচ্ছে, আর একটা হচ্ছে ঘুম তার দেরিতে হয়, ঘুমটা সহজে হতে চায় না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে আগুনের স্বপ্ন আর রক্তস্রাবের স্বপ্ন আর হচ্ছে কামের স্বপ্ন, কামভাবের স্বপ্ন দেখে। বাড়ে হচ্ছে পরিশ্রমে বাড়ে, সন্ধেবেলা বাড়ে, গরম গরম জলে বাড়ে, গরম খাবারে বাড়ে। আর হচ্ছে বাড়ে হচ্ছে বাঁ দিকে বাড়ে আর আক্রান্ত পাশ চেপে শুলে বাড়ে। ঝড় বৃষ্টিতে বা বিদ্যুৎ বজ্রপাতে বাড়ে। উপশম হচ্ছে তার ঠান্ডা ঠান্ডা ডান দিকে শুলে বাড়ে উপশম। আর হচ্ছে ঠান্ডা জলে উপশম, খোলা বাতাসে উপশম, এটা হচ্ছে তার উপশম। আর অনুপূরক হচ্ছে কি কি হচ্ছে? আর্সেনিক, এলিয়াম সিপা আর লাইকোপোডিয়াম আর হচ্ছে অ্যান্টিডোট হচ্ছে নাক্স। তাহলে আমরা এই এত কিছু বলার পরে এখন আর একবার একটু ছোট্ট করে বলবো যে ফসফরাসের 6 থেকে 7টা সিমটম, রেড লাইন সিমটম পেয়ে কিন্তু আমরা ফসফরাস দিতে পারি। এই 6-7টা সিমটম আমরা একটু বলি, এইটার উপরে কিন্তু বেস করে আমরা ফসফরাস দিতে পারি। আসার সঙ্গে সঙ্গে দেখব টল সিলিন্ডার বডি, মানে রোগা এবং লম্বা, চোখটা টানা টানা, এটা দেখব ফসফরাসের। আর পাশাপাশি কি দেখব? ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুতে তার ভীষণ ভয়। আর হচ্ছে ঠান্ডা বরফ আইসক্রিম এসব খেতে ভালোবাসে। আর জ্বালা আছে, এটা দেখব। খিদে, ভীষণ খিদে আছে, এই কয়েকটা সিমটম। আর জ্বালাটা দেখবো হাতে পায়ে জ্বালা, ঠান্ডা জলে উপশম। এই যে 5-7টা সিমটম যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ফসফরাস মোটামুটি ভেবে নিতে পারি এবং ফসফরাস দিতে পারি। তাই 5-6টা সিমটমের উপরে আমরা জোর দিয়ে ফসফরাস দিতে পারি। তো আমরা এইবার একটু জেনে নেব যে এখানে যারা আছেন তারা শুনলেন এই ফসফরাসের কয়েকটা সিমটমের উপর বেস করে আমরা ফসফরাস দিতে পারি। সে কয়েকটা সিমটম যদি একটু কেউ বলেন ভালো লাগবে। লম্বা রোগা, একটু জোরে বলতে হবে। লম্বা হ্যাঁ, কিন্তু বোঝা যাচ্ছে না, একটু জোরে না বললে বোঝা যাচ্ছে না। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলুন। কমলেশ বাবু, আপনি কি বলতে চাইছেন কিন্তু আপনারটা বোঝা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে মনে হয় আপনার ওখানের টাওয়ারের। যাই হোক, কমলেশ বাবুর টাওয়ারে একটু ডিস্টার্ব আছে, অন্য কেউ যদি বলার চেষ্টা পারেন বলুন। লম্বা রোগা, চোখটা টানা টানা, ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয়, আইসক্রিম খেতে ভালোবাসে। আচ্ছা, আর কিছু আছে? আছে স্যার আরো। হাতে পায়ে জ্বালা থাকবে। হাতে পায়ে জ্বালা থাকে, ভেরি গুড। হাতে পায়ে জ্বালা থাকে, জ্বালা উপশম হয় কিছু। ঠান্ডা পানিতে স্যার, কোল্ড ওয়াটার। ঠান্ডা জলে, ঠান্ডা জিনিসে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড।
আচ্ছা তার মাইক্রোফোন অন করা আছে, ডবল ভিশন হচ্ছে, মাইক্রোফোন গুলো অফ করুন। আচ্ছা ঠিক আছে, তো এবার আচ্ছা ফসফরাসের জিভটা কেমন? জিভটা কালো, স্যার। মাঝখানে কালো, মুখেও কালো। ভেরি গুড, মাঝখানটা কালো, মুখটা একটু কালো আছে, জিভটা। আচ্ছা ফসফরাস ঠান্ডা জল খেতে খুব ভালোবাসে, এই জন্য ঠান্ডা জল ঘন ঘন খায়। ঠান্ডা জল খেলে ফসফরাসের কোনো সমস্যা হয় না। ঠান্ডা স্যার জল খুব সমস্যা সমস্যা হয়, পেটে গেলে গরম হয়। সমস্যা ওই হয় গরম খাওয়ার হলে। পরে পেটে গরম হয়ে গেলে ওটা গা বই বই ভাব থাকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ফসফরাস হচ্ছে ও ঝড় বৃষ্টি হলে ভীষণ পছন্দ, আম কুড়োতে চলে যায় ফসফরাস। না ভয় স্যার, পায় স্যার। ওরা হচ্ছে ঘরে লুকিয়ে পড়ে, ওর পাশে কেউ ভয়ে থাকলে তাকে ভয়ে জড়িয়ে থাকে ধরে। কিন্তু। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। ফিয়ার অফ থান্ডারিং, ফিয়ার অফ ডার্কনেস। আচ্ছা ওই মাইক্রোফোন অফ করুন। আচ্ছা এবার ফসফরাসের একটা জিনিস হচ্ছে, ফসফরাস বেটে, একদম বেটে, ও দেখতেও না খারাপ, স্যার, বেটে। না স্যার, লম্বা ওরা দেখতে হচ্ছে সুন্দর, লম্বা এবং চোখ টানা টানা। হ্যাঁ, লম্বা একারো চেহারা। ভেরি গুড, ভেরি গুড। ফসফরাস এক হচ্ছে কিরকম, টল সিলিন্ডার বডি, মানে রোগা এবং লম্বা, আর দেখতে হচ্ছে বিউটিফুল দেখতে, চোখগুলি টানা টানা, মানে ভুরুটা টানা টানা, ভেরি বিউটিফুল দেখতে হচ্ছে ফসফরাস। আচ্ছা ফসফরাস কারোর সঙ্গে মিশতেও ভালোবাসে না, প্রেম করতেও ভালোবাসে না, কারোর প্রেমও করে না। সবার সাথে মিশতে ভালোবাসে উল্টো স্যার। উল্টো পুরো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা একাধিক প্রেম। একাধিক প্রেম, ঠিক, ভেরি গুড। আচ্ছা স্যার ফসফরাস স্যার গান আছে না স্যার, একটা গান আছে, আহা কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। ভেরি গুড, একদম চোখ দুটি টানা টানা, ঠিক ওই গানটার মতোই। আচ্ছা ফসফরাস বুদ্ধি, বেশি বুদ্ধি নাই, বোকা টাইপের, ব্যারাইটা টাইপের মতো অত্যন্ত বুদ্ধিমান। ভেরি ইন্টেলিজেন্ট। বুদ্ধিহীন বেড়াইটা কাপ। আচ্ছা সবকিছু মনে তাহলে ফসফরাসের ব্যারাইটা টাইপের মতো বুদ্ধি না, বুদ্ধি অনেক তীক্ষ্ণ বুদ্ধি, তাই না? ইন্টেলিজেন্ট, তাই তো ফসফরাস? হ্যাঁ, ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। খুব ইন্টেলিজেন্ট। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ফসফরাসের পেশেন্ট মানে জড়ো ফড়ো হয়ে বসে থাকে, বেশি একটা কারোর সাথে মেশেও না, আর বেশি ছুটোপুটিও করে না, ঘরের মধ্যে বসে থাকে জড়ো ফড়ো হয়ে, অথর্বর মতো। মিশুকে হয়, রেস্টলেসনেস। এরা স্যার মিশুকে হয় এবং মিষ্টি কথা বলতে ভালোবাসে এবং ভীষণ চঞ্চল। এক জায়গায় বসে না। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ফসফরাসের জ্বালা শুধু হাতে পায়ে হয়, আর কোথাও জ্বালা ঠালা থাকে না? না, সর্বত্র সারা শরীরে জ্বালা হয়। অল বডিতে বার্নিং সেন্সেশন। ভেরি গুড, ভেরি গুড। আর ঠান্ডা খোলা বাতাসে উপশম হয়। আচ্ছা এই জ্বালা ফসফরাসের সঙ্গে আর কোন মেডিসিনে এরকম জ্বালা বেশি? অনেক মেডিসিনে জ্বালা আছে, কিন্তু সালফার আর মেডেলিয়াম। সালফার, মেডোরিয়াম। আচ্ছা এর জ্বালাগুলি বেশি কষ্ট হয়, উপশম পাওয়ার জন্য কি করে? হাতে লেপের বাইরে পা পায়ে রাখে, লেপের বাইরে পা রাখে। ব্যাস, ভেরি আর গুড। এর লেপের বাইরে পা রাখে। শীতকালে লেপের বাইরে পা রাখে। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে ফসফরাস, আচ্ছা এখানে যে কোনো একজন, সবাই বলবেন না, যে কোনো একজন ফসফরাসটা একটু সংক্ষেপে যদি রেড লাইন সিমটমগুলি বলেন ভালো হবে। স্যার ফসফরাসের পেশেন্ট হচ্ছে টল ফিগার, সিলিন্ডার ফিগার, বিউটিফুল। এরা চিলি পেশেন্ট, রাইট সাইডেড পেশেন্ট, লেফট সাইডে এদের মানে অ্যাগ্রাভেশন হয়। এরা ঠান্ডা জিনিস পছন্দ করে, কিন্তু ঠান্ডা পানি পান করার পরে
এদের পেটে গরম হওয়ার পর এদের একটা ভমিটিং টেন্ডেন্সি বা ভমিটিং হয়। এরা রাইট সাইডে এরা শুতে ভালোবাসে, কিন্তু রাইট সাইডে যদি এফেক্টেড হয় এরা চিত হয়ে শোয়। এরা গরম জিনিস পছন্দ করে না, ঠান্ডা দুধ পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে। এদের লুজ মোশন হয়। এদের একটা জ্বালা থাকে, টোটাল বডিতে জ্বালা থাকে, সেই জ্বালাটা অ্যামুলেশন হয় টু অ্যাপ্লাই কোল্ড ওয়াটার বা ঠান্ডা জিনিসে, ফ্রেশ এয়ার, কোল্ড এয়ারে। এদের ঘুমটা কিন্তু খুব ডাউন, মানে স্যাটিসফাইড ঘুম ওদের হয় না, ঘুম খুব ডাউন। ঘুমের মধ্যে এরা সেক্সুয়াল ড্রিম দেখে, মানে ড্রিম অফ ফায়ার, সেক্সুয়াল আর ব্লিডিং ডিসচার্জ হয়। এদের যে কোনো জায়গাতে উইদাউট রিজনে ব্লিডিং হয়, যেমন ইউরিটাস, নাস, মানে নোজ, রেকটাম, এগুলো হয়। আর এদের এদের খিদেটা খুব রাক্ষসী খিদে, মানে অ্যাপিটাইট প্লাস প্লেজার কি, মানে প্রচন্ড খিদে এরা ক্যান নট বিয়ার, মানে এরা খিদে বহন করতে পারে না, মানে সহ্য করতে পারে না, টলারেট করতে পারে না। আর বেশিরভাগ সময় দেখা যায় খিদে একটু বহন করলেই এদের একটা হেডেক সেন্সেশন হয়, হেডেক একটা ফিল করে। আর এই মোটামুটি স্যার। আর এদের কমপ্লিমেন্টারি অ্যান্টিডোট হচ্ছে নাক্স, কমপ্লিমেন্টারি হচ্ছে আর্স, এলিয়ামস, এবার লাইকো। এদের জিহ্বাটা সাধারণত মাঝখানে একটা কালো স্পট মানেই থাকে, ডার্কনেস থাকে। এইসব দেখে আমরা ফসফরাস সিলেক্ট করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। কমলেশ বাবু, আপনি খুব সুন্দর ভাবে বললেন, একদম স্যার, পুরোপুরিটাই বললেন, ভালো লাগলো। হ্যাঁ স্যার, আর দুটো আছে, ওই বজ্রবিদ্যুতে ভয়ের ব্যাপারটা একটা আছে। স্যার ফিয়ার অফ থান্ডারনেস, থান্ডারিং আর ফিয়ার অফ ডার্কনেস। হ্যাঁ, ভেরি গুড। একটা কথায় এক কথায় ফসফরাস রোগীর পেশেন্টের আমি মানে যেরকম বুঝলাম যে এক কথায় দেশলাইয়ের কাঠির মতো দেখতে, সুন্দর, লম্বা। যেমন সন্ধ্যার সময় যেমন দেশলাই কাঠি প্রয়োজন, তেমনই ভাবে প্রদীপ জ্বালাতে প্রয়োজন, তেমনই ভাবে সন্ধ্যার সময় যত রোগ, ফসফরাসের রোগী যে হয় তার রোগটা বেশিরভাগ সন্ধ্যার পরে প্রতিফলিত হয় তার। ভেরি গুড। সন্ধ্যার সময় তার রোগগুলি বাড়ে। সন্ধ্যার সময় তো Exactly. শুধু ফসফরাস না, আরো মেডিসিন আছে। তো তাহলে আমরা ফসফরাসটা মোটামুটি যা আলোচনা করলাম, তাতে করে কমলেশ বাবু যেভাবে বললো, বোঝা গেল যে ফসফরাস আর না পড়লেও চলবে। তাহলে আমরা এইভাবে যদি একটা মেডিসিন যে শুরু করব এবং এখানেই একদম মুখস্থ করে ফেলবো, এরকম যদি হয়, তাহলে আমরা অন্য সময় আর না পড়লেও মোটামুটি আমরা তৈরি হতে পারবো। সেই কারণে আমরা যে মেডিসিনটা ধরবো তখনই সেই মেডিসিনটা তৈরি করে ফেলবো। তা যেভাবে কমলেশবাবু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বললো, তাতে করে বোঝা গেল যে কমলেশবাবুর দ্বিতীয়বার না পড়লেও হবে। এটা তা আমরা এইভাবেই কিন্তু একের পর এক আলোচনা করবো। তো ঠিক আছে, আমরা তাহলে ফসফরাস নিয়ে আজকে আলোচনা করলাম। মোটামুটি আপনাদের আরো কিছু আলোচনা থাকলে একটু করি, তারপরে আবার অন্য কিছু কথা আলোচনা করা যাবে। আমি কিছু শর্ট নোট দেবো, ছোট ছোট কয়েকটা শর্ট নোট দেবো, একটু লিখে নেবেন। আমি কিছু শর্ট নোট দেবো, অনেক দেবো, 100-150 শর্ট নোট দেবো। আজকে শুধু 8-10টা দিয়ে দেবো, এরকম রোজ কিছু শর্ট নোট দিয়ে দেবো, আপনারা এগুলি নোট করবেন। তো আগে শর্ট নোটগুলি দিয়ে নিই, তারপরে আমরা আলোচনা করি। কিছু শর্ট নোট দেবো আমি। এক নম্বর হচ্ছে মৃত্যু ভয়, মরার দিন ও সময় এবং কোন টাইমে মারা যাবে সেই কথা বলে দেয় এখনাই। মৃত্যু ভয়, মরার দিন, মরার সময় এবং কোন সময় মারা যায় সে কথা বলে দেয় হচ্ছে অ্যাকোনাইট। মল মোটা, শক্ত এবং গুটলে গুটলে, মল মোটা। 2 নম্বর? হ্যাঁ, 2 নম্বর। এটা কি 2 নম্বর? হ্যাঁ, 2 নম্বর। এটা
2 নম্বরে হচ্ছে মল মোটা শক্ত এবং গুটলে গুটলে অ্যালুমিনা। স্যার আরেকবার বলুন। মল মোটা শক্ত এবং গুটলে গুটলে, ছাগলের লেদির মতো, ছাগলের যেরকম গুটলে গুটলে মল, সেরকম মল, এটা হচ্ছে অ্যালুমিনা। স্যার হ্যালো 3 নম্বর, বলুন স্যার। হ্যাঁ 3 নম্বর হচ্ছে মল নরম, কিন্তু ওই নরম মল ত্যাগ করতে তার ভীষণ কষ্ট। মল নরম, এই নরম মল ত্যাগ করতে প্রচণ্ড কষ্ট বা প্রচণ্ড বেগ দিতে হয়। পেশেন্টের ঘাম কম, কিন্তু ওই নরম মল ত্যাগ করার সময় তার ঘাম বেরিয়ে আসে। নরম মল কিন্তু মল ত্যাগ করতে ভীষণ কষ্ট বা ভীষণ বেগ দিতে হয়। পেশেন্টের ঘাম কম, ঘাম হয় না, কিন্তু ওই নরম মল ত্যাগ করার সময় তার ঘাম বেরিয়ে আসে। অ্যালুমিনা, মেডিসিনের নাম হচ্ছে অ্যালুমিনা। স্যার আগেরটাও তো অ্যালুমিনা ছিল না? হ্যাঁ, অ্যালুমিনার 4-5টা বলবো আজকে, রেড লাইন সিমটমগুলি, তারপরে অন্য কিছু একটা বলবো। ও স্যার হ্যাঁ, বলছি ওই যে এখনাই যেটা মরার দিন মরার সময় বলে দেয়, এটা কি মানে অ্যাকচুয়াল ঠিক বলে? হ্যাঁ কি বললেন? ওই মরার দিন মরার সময় কোন সময় মারা যাবে বলছে এখনাই। আর এটা আতঙ্কে বলে, ভয়ে বলে, এটা সত্য হয় না। এটা এটা তার মেন্টাল সিমটম, মানসিক লক্ষণ। হ্যাঁ, মেন্টাল সিমটম। এটা হলো মেন্টাল সিমটম, এটা তার অনুভূতি। রোগের সময় তার এরকম একটা অনুভূতি এসে যায়, যখন তার প্রচন্ড রোগ, জ্বর বলুন যাই বলুন, তখন তার এরকম একটা অনুভূতি এসে যায়। আচ্ছা, আর একটা, এবার হচ্ছে 4 নম্বর, তাই তো? 4 নম্বর, শীতকালে চর্মরোগ দেখা যায়। চর্মরোগটা গরমে থাকে না, শীতকালে চর্মরোগ দেখা যায়, কিন্তু গরম পোশাক পরলেই তার ভীষণ চুলকায়। শীতকালে তো তার শীতকালে গরম পোশাক পরতেই হবে, কিন্তু চর্মরোগটা শীতকালে দেখা দেবে, আবার শীতকালে যখন গরম পোশাক পরবে তখনই চুলকানিটা আরো বেশি বেড়ে যাবে। এটাও অ্যালুমিনা, এটাও অ্যালুমিনা। আচ্ছা, ঘা পাসরা চুলকনিতে রস বেরোয় ঘন মধুর মতো আঠা আঠা। ঘা পাসরা চুলকনিতে রস বেরোয় ঘন মধুর মতো আঠা আঠা।
স্যার 5 নম্বর তো এটা? এটা 5 নম্বর, হ্যাঁ। ঘা পাশা, চুলকুনিতে রস বেরোয় ঘন, মধুর মতো আঠা আঠা, গ্রাফাইটিস। ওষুধটার নাম আরেকবার বলুন। ঘা পাশরা, গ্রাফাইটিস। গ্রাফাইটিস। ঘা পাশা থেকে রস নিঃসৃত হয় ঘন, মধুর মতো আঠা আঠা, গ্রাফাইটিস। আচ্ছা, পেটটা উঁচু, সালফার সিপিয়া। পেটটা উঁচু, সালফার আর সিপিয়া। স্যার এটা বুঝলাম না, পেটটা উঁচু, সালফার সেপিয়াটা। সালফার এবং সিপিয়ার পেটটা একটু উঁচু উঁচু থাকে, মানে পেটটা একটু উঁচু থাকবে। মানে এটা হচ্ছে ফিজিক্যাল মেকআপের সময় আমরা দেখতে পাবো যে সালফারের পেটটা একটু উঁচু, মানে পেটটা একটু মানে মনে হয় যেন ভুঁড়ি হয়েছে এরকম, পেটটা উঁচু। সিপিয়ারও ক্ষেত্রে তাই না? হ্যাঁ, সিপিয়া আর সালফার দুটো মেডিসিন। বিছানার গরমে বাড়ে, 3টে মেডিসিন। বিছানার গরমে বাড়ে 3টে মেডিসিন আছে। সারাদিন কম বেশি হবে, কিন্তু বিছানায় যখন শোয়ার পরে তার জ্বালা হোক, যন্ত্রণা হোক, চুলকনি হোক, সব বাড়তে শুরু করবে। মাক্সল সরিনাম সালফার। স্যার আরেকবার একটু বলুন। বিছানার গরমে বাড়ে মানে সারাদিন কম বেশি চুলকানি থাকে, কিন্তু চুলকানি হোক অন্যান্য কষ্ট হোক, কিন্তু বিছানার গরম মানে শোয়ার পরে একটু যখন বিছানা একটু গরম হয়ে উঠবে তখনই বাড়বে। সালফার সরিনাম মাক্সল। পরের নম্বর কত নম্বর হয়েছে মনে নেই, পরেরটা পরে 8 নম্বর হবে। হ্যাঁ, তাহলে 8 নম্বর হয়ে এখন। অনেক মেডিসিনে কিন্তু প্রস্রাবে দুর্গন্ধ আছে, কিন্তু 3টে মেডিসিনের প্রস্রাবে দুর্গন্ধ ভীষণ। তাহলে প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ। সিপিয়া, অ্যাসিড নাইট্রিক আর বেঞ্জোইক অ্যাসিড বেঞ্জোইক। সিপিয়া, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড বেঞ্জোইক। তিনটে মেডিসিনের প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ। স্যার লাস্টের মেডিসিনটা বলুন। সিপিয়া, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড বেঞ্জোইক অ্যাসিড। স্যার এর মধ্যে কি নাইট্রিক অ্যাসিডটা সবচেয়ে মানে ফার্স্ট গ্রেড? নাইট্রিক অ্যাসিডের গন্ধটা হবে মানে ধরার হর্সিডেন্ট। হ্যাঁ। আর ইসের সিপিআরও প্রচন্ড গন্ধ থাকে, আর অ্যাসিড বেঞ্জের ভীষণ গন্ধ থাকে। আদার সিমটমগুলি মেলাতে হবে।
তিনটে মেডিসিনের ভীষণ গন্ধ, আদার সিমটমগুলি মেলাতে হবে। কেন গন্ধ তো আর কিছু আছে, মাক্সলে আছে, কিরোজোটে আছে, সালফারে আছে, সরিনামে আছে, সব কিছু তো ভীষণ দুর্গন্ধ আছে, কিন্তু এই তিনটে মেডিসিনের গন্ধটা ভীষণ উগ্র গন্ধ। আচ্ছা, তাহলে কটা হলো? 8টা। তাহলে আর একটা হবে। আচ্ছা, ভীষণ নোংরা, আশাবাদী, মিথ্যাবাদী, স্বার্থপর। সালফার। ভেরি গুড, সালফার। আরেকবার বলুন স্যার। ভীষণ নোংরা, আশাবাদী, মিথ্যাবাদী, স্বার্থপর। নোংরা, মিথ্যাবাদী, আশাবাদী, স্বার্থপর। হয়েছে, বলুন। আর একটা মেডিসিন বলছি, এটা বললাম অ্যালুমিনের অনেকগুলি বলবো, সেটা অ্যালুমিনের আর একটা সিমটম বলছি, এটা খুব ভালো সিমটম। অ্যালুমিনের শরীর খুব শুষ্ক, মানে ঘাম তো হয়ই না, ভীষণ শুষ্ক, ঠান্ডা বাতাস তার সহ্য হয় না, কিন্তু এত শুষ্ক শরীর থাকা সত্ত্বেও সে ঘন ঘন ঠান্ডা জল গায়ে দিতে বাধ্য হয়, কারণ তার ঠান্ডা বাতাসে শরীর এত টান ধরে, সে ঠান্ডা জল দিতে বাধ্য হয়। তার মানে শরীর শুষ্ক, ঠান্ডা বাতাস তার সহ্য হয় না, কিন্তু এত শুষ্কর জন্য তার গায়ে ঠান্ডা জল দিতে হয়। হ্যাঁ, অ্যালুমিনা। হ্যাঁ, বলো, হয়েছে? বর্ষাকালে ভালো থাকে। তাহলে 10টা হয়ে গেল। এবার আমরা আসি আলোচনায়। আপনাদের কিছু প্রশ্ন থাকলে, জিজ্ঞাসাবাদ থাকলে, প্রচুর নোট করে রেখেছেন নাকি, সেগুলি আলোচনা করি। স্যার বলছি, ওই আশাবাদী মিথ্যাবাদী স্বার্থপরের মেডিসিনটা কি? সালফার। নোংরা, আশাবাদী, মিথ্যাবাদী, আর হচ্ছে স্বার্থপর। সে আশা করে, আকাশ কুসুম আশা করে, আমি সেই বিদেশে যাবো, লন্ডন যাব, বড় ডাক্তার হয়ে আসবো, এখানে করব, এখানে এসে বড় হসপিটাল করব, লোকের চিকিৎসা করব, এত আশাবাদী। আবার ভীষণ মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, এত মিথ্যা কথা বলবে, এত প্রতারক। আপনাকে সে বিভিন্ন রকম এ কথা সে কথা বলে আপনাকে এমন মিথ্যা কথা বলে আপনাকে ঠকাবে, আপনি তখন মনে করবেন না ঠিকই আছে, বাড়ি গিয়ে দেখবেন না এত ভীষণ ঠকিয়েছে আমাকে। এত প্রতারক, এত মিথ্যাবাদী আর স্বার্থপর, নিজের ভালো ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আর প্রচন্ড নোংরা মানে সে কাজের থেকে বাড়ি এসে সে হাতে পায়ে ধুলো থাকলে সেই হাতটা কোনো রকম একটু ধুয়ে খাবে, বলবে কি আমি তো হাত দিয়ে খাবো, পা দিয়ে তো খাবো না, পায়ে নোংরা, সেতে কি হয়েছে, এত নোংরা। আর
কি হয়, ছেঁড়া জামা কাপড়, নোংরা জামা কাপড় কিছুই ফেলবে না, বগলদা পকেটে ঘুরে বেড়াবে। পাগল দেখেছেন রাস্তায় ছেঁড়া নোংরা জামা কাপড় সব বগলে রাখে, কিছু ফেলতে চাইবে না, সব জিনিস রাখবে। এত নোংরা, এত হচ্ছে সালফার, সালফারের এরকম মানসিকতা, এরকম সিমটম। নোংরা জিনিসকে দামি জিনিস মনে করে। হ্যাঁ, নোংরা জিনিসটাকে দামি জিনিস মনে করে হচ্ছে সালফার। যেমন তেরা স্বার্থপর, কথায় শুয়ে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে। লাখ টাকা সহ আশাবাদী, ভীষণ আশাবাদী, এটা হচ্ছে সালফার। আচ্ছা, তাহলে আর কিছু আলোচনা আছে? একটা কথা বলবো। হ্যালো, আচ্ছা, এসে ফসফরাস কি আপনাদের যদি আমি আবার পরের দিন জিজ্ঞাসা করি বলতে পারবেন তো? ফসফরাস তো মোটামুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ পারবো। স্যার বলতে পারবো। হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার বলছি, ওই ফসফরাস ফসফরাসটা আপনারা সামনের দিন সবাই মনে রাখবেন এবং জিজ্ঞাসাবাদ করলে ভালো হবে, কেননা যতটা আমাদের আলোচনা হলো সামনের দিন আর একটু বেশি জানা যাবে, তাহলে কিন্তু অনেক দিন মনে থাকবে। কেননা ফসফরাস এমন একটা মেডিসিন, আমরা বেশিরভাগ দেখতে পাই ফসফরাস কিন্তু আসে। ফসফরাস আমরা পেশেন্ট যখন দরজা দিয়ে ভেতরে ঢুকবে তখনই কিন্তু আইডিয়া করে নিতে পারবো ফসফরাস। এবার স্যার এটা কি, স্যার এটা কি পলিক্রেস্ট মেডিসিন? এটা পলিক্রেস্ট মেডিসিন। ফসফরাসের মেডিসিনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, ফসফরাসের মেডিসিনটা একটু জোরে বলে না, বুঝতে পারছি না। স্যার, ফসফরাসের যে মেডিসিনটা, সেই হ্যাঁ, মেডিসিনটা কি? প্রথমে যে ফসফরাস নিয়ে আলোচনাটা হলো, তার যে মেডিসিন, ফসফরাস হচ্ছে ওই যে খনিজ দ্রব্য থেকে, খনিজ উপাদান থেকে। এটা তো জানতে চাইলেন নাকি? হ্যাঁ স্যার, মিনারেল কিংডম। কথাটা একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না। ফসফরাসটা হচ্ছে একটা খনিজ পদার্থ থেকে হয়। আপনারা ফসফরাস দেখেছেন, অনেক সময় ঘড়ির মধ্যে ফসফরাস দেওয়া থাকে। সমুদ্রে যারা বেড়াতে যান দেখবেন যে ফসফরাস জ্বলে ওঠে, দপ করে জ্বলে ওঠে। তাই ফসফরাসের মেন্টাল সিমটমস এরকম, কিন্তু তার মেন্টালিটি দপ করে জ্বলে ওঠে, হঠাৎ রাগটা করে এই ফসফরাসের মতো দপ করে জ্বলে ওঠে। আপনারা যখন ফার্মেসি পড়বেন, ফার্মেসিতে সোর্স অফ ড্রাগ ডক্টর প্রভাবশালী পড়াবেন ফার্মেসি, সেখানে দেখবেন যে কিছু ওষুধ আছে তার সোর্সগুলো বলা হয়। তা আমাদের সোর্সগুলো মেটেরিয়াল মেডিকেল দখল করতে গেলে সোর্সগুলো জানা দরকার, কারণ এই সোর্স থেকে কিন্তু আমরা অনেক রেড লাইন সিমটম, গাইডলাইন সিমটম, আনকমন পিকুলার সিমটম, এই সিমটমসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। সেই জন্য আমরা মেটেরিয়াল মেডিকেল যখন স্টাডি করব তখন কিন্তু আমাদের ওই সোর্স অফ ড্রাগ নিয়ে, প্রত্যেকটা টিচারই কিন্তু সোর্স অফ ড্রাগ নিয়ে আলোচনা করে, এইটা একটু মাথায় রাখবেন। আর আমরা পরবর্তী সময়ে আরও চেষ্টা করব এই সোর্স অফ ড্রাগের সঙ্গে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকেল সম্পর্ক নিয়ে কিছু আলোচনা। যাই হোক, আমরা শিখতে এসেছি, সুতরাং সেই শেখাটা যাতে আমাদের সায়েন্টিফিক ওয়েতে হয় আমরা চেষ্টা করব। আর মানে সবুজবাবু যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ফসফরাস কোথা থেকে আসে। এটা আপনারা জানেন যে আমাদের সোর্স অফ ড্রাগের মধ্যে অনেকগুলো সোর্স আছে, একটা তার মধ্যে একটা মিনারেল কিংডম, ফসফরাসের মিনারেল কিংডমের একটা ওষুধ। আর কিছু যদি আপনার প্রশ্ন থাকে তাও বলতে পারেন, আমরা আজকে আরেকটু ক্লিয়ার করে দেবো। স্যার, আমার একটা কোশ্চিন, ওই এর ঘামটা কেমন স্যার? ফসফরাসের ঘামটা কেমন? ওটা মেনশন করা হয়।
ফসফরাসের ঘাম আছে, ফসফরাসের ঘাম আছে এবং ঘামে হালকা গন্ধও আছে। ঘামটা তার আছে সব বডিতে, সব জায়গায় মোটামুটি ঘাম হয়, ঘামে হালকা গন্ধ আছে। রাইট স্যার। স্যার আজকে তো আপনার মেন্টালিটিও ঠিক নেই, আর রাতও অনেক হয়েছে, তাহলে আমরা এখানে শেষ করি। তার আগে আমি একটা কথা বলিনি, মোস্ট প্রবাবলি কালকে কিন্তু ওই আপনাদের ম্যানেজ করে নিতে হবে, হয়তো আমি থাকবো না ক্লাসে, চেষ্টা করব আসার জন্য, যদি থাকি তাহলে রেকর্ডিং হবে, ক্লাসও হবে, আর তা নাহলে টিচাররা লিঙ্ক দেবে, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা ক্লাস করবেন এবং টিচারদের কাছে নির্দেশ থাকবে যে আপনারা নিজেরাই শুরু করবেন, নিজেরাই বন্ধ করবেন। আমাদের যদি আমি মানে থাকি, মানে উপস্থিত থাকি, তাহলে রেকর্ডিংটা হবে, আর তা নাহলে রেকর্ডিং ছাড়াই ক্লাসটা হবে। কালকে যে ক্লাস আছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আর সেকেন্ড ইয়ারে আছে হোমিওপ্যাথি মেটেরিয়ামেরিকা। অ্যানাটমি ক্লাসটা নেবে ডক্টর পাপিয়া সরকার, আর হোমিওপ্যাথি মেটেরিয়ামেরিকা এবং ফার্মেসি এই দুটো ক্লাস নেবে ডক্টর সুভাষচন্দ্র শীল। আর রাতও অনেক হয়ে গেছে, যেটা ডক্টর শীল যেটা বললেন, আমার মানসিক অবস্থাটা ভালো না। আগেই বললাম যে আমার যে ইমিডিয়েট ছোটো বোন আজকে এই খানিকক্ষণ আগে এক্সপায়ার করেছে, হসপিটালে আছে, কালকে হয়তো আমি সেখানেই থাকবো। যাই হোক, ঝড়ঝঞ্ঝা স্যার হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন স্যার, বলছি স্যার বলছে ফসফরাসের স্যার পেচ্ছাপ আর পায়খানাটা কিরকম, যদি আরেকবার বলেন। ওই বলো। পায়খানাটা হচ্ছে উদরাময় মল হবে সাবুর মতো, আর হচ্ছে আর একটু রক্ত মিশ্রিত থাকবে, আর সবুজ কালারে হবে। প্রস্রাবে অনেক সময় রক্ত, মানে মলদার প্রস্রাবদার সব দ্বার থেকে একটু রক্ত আসতে পারে, প্রস্রাবে একটু জ্বালা থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এখানে আচ্ছা মলদার কিন্তু হা করে থাকবে, উদরাময় মলদার কিন্তু হা করে থাকবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। এটা কিন্তু একটা রেড লাইন সিমটমস এবং আনকমন পিকুলার সিমটমস। আমরা অনেক সময় দেখছি যে 1000 সিমটমস ইজ নট এ সিমটমস বাট 1 সিমটমস ইজ সিমটমস। তবে সেইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এই যে মলদার হা করে থাকা, এটা কিন্তু একটা ওই 1000 সিমটমস ইজ নট এ সিমটমস বাট 1 সিমটমস ইজ এ সিমটমস, এবং এটা একটা আনকমন পিকুলার সিমটমস। শুধু একটা সিমটমসের বেস করে কিন্তু আমরা অনেক সময় ওষুধ দিয়ে সাকসেস হই। এরকম একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এরপরে যদি ডক্টর শীলের কোনো আলোচ্য বিষয় থাকে নিশ্চয়ই করবে, আমি সাথে আছি। স্যার আজকে এখানেই শেষ করছি স্যার। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জ্ঞাপন করে গুড নাইট এভরিবডি। আমাদের ক্লাস আজকে গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট এভরিবডি, গুড নাইট এভরিওয়ান।